আপনি হয়তো সুস্থভাবে দীর্ঘ জীবন কাটানোর জন্য নিয়মিত অনেক কিছু করছেন, তবে আপনি জানেন কি প্রতিদিনের এমন কিছু অভ্যাস রয়েছে যেগুলোতে আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে? একা থাকা থেকে শুরু করে দীর্ঘক্ষণ বসে থাকা কিংবা অতিরিক্ত ঘুম, গবেষণা বলছে এসব অভ্যাসের সাথে স্বাস্থ্য ঝুঁকির সম্পর্ক রয়েছে। তাহলে কোন কোন অভ্যাসের বিষয়ে সতর্ক থাকা জরুরি, চলুন জেনে নেওয়া যাক। নিজের মতো করে সময় কাটাতে অনেকেই একা থাকতে পছন্দ করেন, তবে দীর্ঘদিন সামাজিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। গবেষণায় সামাজিক বিচ্ছিন্নতার সঙ্গে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। অবসর কাটাতে টেলিভিশন দেখা অনেকেরই দৈনন্দিন অভ্যাস, কিন্তু দীর্ঘ সময় যদি আপনি টেলিভিশনের সামনে বসে থাকেন, সেটি আপনার শরীরে নিষ্ক্রিয়তা বাড়াতে পারে। একটি গবেষণায় দীর্ঘ সময় টিভি দেখার সঙ্গে আয়ু কমার সম্ভাবনা সম্পর্কের কথা বলা হয়েছে। অফিসের কাজ, পড়াশোনা কিংবা বিনোদনের জন্য অনেকেই দিনের বড় একটা সময় বসে কাটান। দীর্ঘ সময় বসে থাকার সঙ্গে হৃদরোগ সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির সম্পর্ক রয়েছে, তাই কাজের ফাঁকে নিয়মিত উঠে হাঁটা চলা করা প্রয়োজন। শরীর সুস্থ রাখতে ব্যায়ামের বিকল্প নেই, তবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যায়াম করলে বা ভুলভাবে ব্যায়াম করলে তা আপনার শরীরের উপর বাড়তি চাপ পড়তে পারে। তাই বয়স ও শারীরিক সক্ষমতা অনুযায়ী ব্যায়ামের মাত্রা নির্ধারণ করা উচিত। বেকারত্ব শুধু আর্থিক সংকটই তৈরি করে না, বরং দীর্ঘমেয়াদী মানসিক চাপেরও কারণ হতে পারে। বিভিন্ন গবেষণায় বেকারত্বের সঙ্গে স্বাস্থ্য ঝুঁকি ও অকাল মৃত্যুর সম্ভাবনার সম্পর্ক পাওয়া গেছে। শরীর ও মস্তিষ্কের সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন, তবে নিয়মিত প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো নয়। অতিরিক্ত ঘুম কখনো কখনো অন্যান্য স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখতে হবে, এসব অভ্যাসকে সরাসরি আয়ু কমার কারণ হিসেবে দেখা উচিত নয়। ব্যক্তির বয়স, জীবনযাপন কিংবা অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির সাথেও এটি সম্পর্কিত। তাই সুস্থ থাকতে প্রয়োজন ব্যালেন্সড লাইফস্টাইল, রেগুলার এক্সারসাইজ, পর্যাপ্ত ঘুম এবং অবশ্যই সামাজিক যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ।